বাজারে হার্বাল নামধারী শ্যাম্পুর অভাব নাই। সাধারণত আমাদের দেশে যে হার্বাল নামধারী শ্যাম্পুগুলো প্রস্তুত হয় বেশিরভাগই রেডিমেড শ্যাম্পু বেস কিনে লতা পাতা মিশিয়ে হার্বাল শ্যাম্পু নামে বিক্রি করে। হ্যাঁ, হার্বাল শ্যাম্পু তো অবশ্যই সেটা হতেই পারে, যেহেতু সেখানে ভেষজ থাকে, লতা পাতা থাকে, কিন্তু যে কোনো শ্যাম্পুর কিন্তু কিছু ফর্মুলেশনের ব্যাপার আছে। অর্থাৎ আমি শ্যাম্পু ফর্মুলেশনের কথা বলছি, টপ টু বটম। এই শ্যাম্পুর বেসটা যদি আমরা নিজেরা প্রস্তুত না করি তাহলে আমরা কিভাবে বুঝবো যে শ্যাম্পুটা আসলে ভালো না মন্দ? বিকজ ওই যে বললাম, শ্যাম্পুটা কিন্তু একটু অন্যরকম ব্যাপার। এটা চুলের তেল না যে তেলের মধ্যে আমি লতা পাতা মিশিয়ে ওটা আমি সেল করে ফেললাম ছেঁকে। বাট শ্যাম্পুটা কিন্তু ফর্মুলেশনের দরকার আছে, সেই বেসটা আমি নিজেই প্রস্তুত করি। আরেকটা কথা, এটা কিন্তু পুরোপুরি সালফেট ফ্রি শ্যাম্পু। সালফেটটা খুব বাজে একটা উপাদান, সেই সালফেটটা কিন্তু বেশিরভাগ শ্যাম্পুতেই থাকে, কেননা সালফেট জিনিসটা খুব চিপ একটা ক্লিনজিং এজেন্ট। সেই সালফেটটা যদি কোনো শ্যাম্পু বা সাবান, ফেস ওয়াশ ইত্যাদিতে ব্যবহার করা হয়, খুব তাড়াতাড়ি অল্পতেই অনেক ফেনা তৈরি করা যায়। সো বেশিরভাগ প্রোডাক্ট প্রস্তুতকারীরা সেই সালফেটটা ব্যবহার করেন। আরেকটা কথা বলি, সরাসরি সালফেট না হলেও অনেকে কিন্তু SLES, যেটা সোডিয়াম লরেট সালফেট, সেটা ব্যবহার করেন। সেটাও কিন্তু সালফেটেরই আরেকটা রূপ। আমি এখানে পুরোপুরি SLES সালফেট ফ্রি শ্যাম্পুটাই আপনাদের হাতে তুলে দিচ্ছি। এটা একটি রিভাইটালাইজিং শ্যাম্পু, সালফেট ফ্রি, একটি মাইল্ড শ্যাম্পু। আর হ্যাঁ, এটা ব্যবহারের আগে অবশ্যই ঝাঁকিয়ে নেবেন, যেহেতু এটা পুরোপুরি আয়ুর্বেদ ফর্মুলেশন প্রস্তুত। সো কিছু সেডিমেন্ট থাকতে পারে, এখানে নানান রকম এসেনশিয়াল অয়েল আছে, সেগুলো আরও ভালোভাবে মিশে যাবে। ভালোভাবে ঝাঁকিয়ে দেন আপনারা চুলে স্বাভাবিক শ্যাম্পুর মতনই শ্যাম্পুটা করে ফেলবেন।